হ্যাপি বার্থডে টু ইউ। কলার কোপ্তা, ডাল, মিষ্টি, তন্দুরি পমফ্রেট। সব থেকে ভালো যে নিজেদের বাড়িতে নোংরা গুলো ফেলো আর নিজেরা ওইখানে গিয়ে ডাস্টবিনে দাও। তো হ্যালো গাইস, গুড মর্নিং। আমি আবার চলে এসেছি, তো ডেলি তো আসি। আমি এখন আপাতত কাজ করছি, আমি এখন খাবো 1 2 3। তো আজকে আছে আলুর পরোটা আর আলুর তরকারি। আমি জল আনতে গেছিলাম গাইস। তো ডেলি জল খাবে ভালো করে, জল খেলে সব ঠিক হয়ে যায়। মাথা ব্যথা হচ্ছে জল খাও, পেট ব্যথা হচ্ছে জল খাও, স্ট্রেস লাগছে জল খাও, বেশি ঘুম পাচ্ছে জল খাও, বেশি ভালো ফিল করছো জল খাও, সবাই জল খাও, উল্টো পাল্টা না খেয়ে জল খাও। তো গাইস, আজকে মায়ের জন্মদিন, হ্যাপি বার্থডে মা। সবাই মিলে মাকে অনেক 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 বেশি ভালোবাসি। হ্যাপি বার্থডে, ভালো করে থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ ঠিক টাইমে খাবে, বাইরে যাবে, দ্যাটস ইট। আর কম চাপ নেবে, টেনশন আমাকে নিয়ে একটু কম করবে। আমি নিজেরটা নিজে বুঝতে শিখেছি, আমি শিখছি আস্তে 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 আস্তে, নো প্রবলেম। তুমি শুধু টেনশনটা কম করো, ব্যাস তাহলেই হবে। এইখানে সবাই মিলে পরশু রাত্রে বেলায় মাকে সারপ্রাইজ দিয়েছিল কেক কেটে, তো দেখে নাও, খুব বেশি মজা আসবে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার ছোটি ভাই। Bless you. ছোটি ভাই, কেউ ঘুমায়নি না, ঘুমায়নি। ওটাকে এ করা হলো, ওটাকে আবার এ করা হলো। সবাই বুঝিয়ে রাত্রেবেলা কিন্তু ক্রিম মাখাবো না। একটা ভিডিও ভিডিও করে আমি খাই দেবো হামা দিয়ে দিল। মা উল্টে গেছিল ভিডিওটা, এই দিয়ে চলে এসেছিল। না 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 আচ্ছা, আমি গামছা এনে দিচ্ছি, আমি সুপার প্যানে দিচ্ছি কার দিতে। তো আমরা বিরিয়ানিটা নিয়ে আসবো, আর বিরিয়ানির সঙ্গে কি অর্ডার দেবো এখনো বুঝতে পারছি না। দেখি চিকেনেরই কোনো আইটেম দেবো, আর তার সঙ্গে একটা ডায়েট কোক, ব্যাস তাহলেই হবে। থ্যাংক ইউ। আজকের মেনু পায়েস, সালাদ, চাটনি, ধোকার ডালনা, কলার কোপ্তা, ডাল, মিষ্টি, তন্দুরি পমফ্রেট, আর এখানে 5 রকমের ভাজা উইথ বড় পোস্তুর বড়া। নাও ছোটদি ভাই, অল দ্য বেস্ট, আর জল। তো গাইস, আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, মায়ের জন্মদিনের খাবার। আবার সেই এক, আমার ড্রাই চিলি চিকেন বহুত পছন্দ, বিরিয়ানি ওই একই জায়গা থেকে, আর কোক। দুপুরের খাবার খাওয়ার জন্য লাঞ্চ বসেছে। খুব সুন্দর এই আলপনাটা দিয়েছে নাদন বাবু, সুন্দর করে ফুলদানির অ্যারেঞ্জমেন্ট করেছে মান্তুরানি, আর এগুলো সব আমরা সবাই মিলে বানিয়েছি। হোপফুলি ছোটদি ভাইয়ের যেন ভালো লাগে। আমার মানে এত দেখে আমার খুব ভয় লাগছে। এটাই বড্ড বেশি লাগছে গাইস, বড্ড বেশি।
জানি না কেন কিছুতে মন বসে না, আমি তখন থেকে ল্যাপটপের সামনে বসে আছি, টাইপ করে যাচ্ছি, মাউস ঘেটে যাচ্ছি, কিন্তু কিছুতেই মন বসছে না। অ্যাকচুয়ালি আমার ঘুম আসছে, বাট আমি ঘুমাবো না এখন বে টাইমে, একটু কফি খাই। না, কফি খাবো না, কী করি। আমার মানে এত দেখে আমার খুব ভয় লাগছে। এটাই এই নিয়ে পিঙ্কুর হ্যাপি বার্থডে 8-9 বার হয়ে গেছে। সকাল থেকে কাল রাত থেকে পিঙ্কুদার অক্ষয়দা হ্যাপি বার্থডে গান শুরু করে দিয়েছে প্র্যাকটিস করা, রাত্রে গাওয়া হয়ে গেছে, নাদনেরও বলা হয়ে গেছে। মান্তু রানীকে খুব সুন্দর লাগছে, জনতাদি আর সমরদাও বসে আছে এখানে, আমিও আছি। এবারে খাওয়া স্টার্ট হোক, তারপর আবার কথা হবে। তো গাইস, আজকে হচ্ছে মায়ের জন্মদিন। মা, হ্যাপি বার্থডে। তুমি অনেক বেশি ভালো থাকো। তুমি যা আমাকে দিয়েছো জীবন, আর ওটা কেউ দেয়নি, কেউ দিতেও পারবে না, তোমার জায়গা তো কেউ নিতেও পারবে না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মা, তুমি ভালো থাকো, অনেক বেশি, বারবার করে বলবো তুমি ঠিক থাকো। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি গোটা পৃথিবী তোমার জন্য বের করে দিতে পারি, এটা আমি কথা দিলাম। শুধু তুমি ঠিক থাকো। আই লাভ ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। আজকে তোমরা দেখলে মায়ের জন্মদিনে কি হলো, ভালো লাগলো রাইট? আমারও বহুত বেশি ভালো লেগেছে। আজকে ওরা অনেক বেশি আনন্দ করেছে, অনেক বেশি। ওর হ্যাঁ, আরেকটা আজকে একজন কলেজ যায়নি, ঠিক আছে, ছুটি আই গেস। তো একজনের ফার্স্ট ইয়ার কিরকম ভাবে কাটছে আমরা দেখে নিই, চলো। জগা, আসছি। সকাল থেকে উঠলাম, আমি উঠে জামা কাপড় কেচেছি, ছাদে মেলতে দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। এখন চলছে রান্নার প্রস্তুতি, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, কেটে নিয়েছি হচ্ছে আমি বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, এইদিকে কেটেছি আমি আলু আর টমেটো, ঠিক আছে। এবার করবো রান্না আমি। দেখলে ওইখানে কি করছে? গাইস, আমার মাথায় একটা জিনিসপত্র চলছিল যে চারিদিকে এত নোংরা, সবাই দেখে, ঠিক আছে, যে নোংরাগুলো আছে, কিন্তু কেউ তোলে না। ফার্স্ট অফ অল এইটা একটা জিনিস। সেকেন্ড অফ অল, মানুষে নিজেই নোংরাগুলো ফেলছে। এত শিক্ষিত হয়েও জল খাওয়ার পর বোতলটা রাস্তায় ফেলে দেয়, চিকচিকি রাস্তায় ফেলে দেয়, কোনো কাগজের টুকরো রাস্তায় ফেলে দেয়। কেন? মানে আমি জিজ্ঞেস করতে চাই কেন? আমরা তো এটাও করতে পারি যে পকেটের ভেতর ঢুকিয়ে নিয়ে ওইখানে গিয়ে ডাস্টবিনে ফেলি। আমি তো অ্যাটলিস্ট ওটাই করি, মানে যে কোনো যারা বুঝতে পারে তারা তো অ্যাটলিস্ট এটাই করে। আমার যতদূর ভাবনা যে এটা করা উচিত, তাই নয় কি? তো আমি সেটাই দেখি যে কলকাতার এইখানে এত বড় নালা, এত নোংরা, বহুত নোংরা, অ্যাকচুয়ালি বহুত নোংরা, আর এত ডেঙ্গু হচ্ছে এই টাইমটাতে। ডেঙ্গু হওয়ার টাইম এটা। তো এই সময়ে যদি ওইটা না ঠিক হয় তাহলে তো আরও বেশি ডেঙ্গু হয়। কলকাতায় এমনিই কত ডেঙ্গু হয়। তো ওইটার জন্যে আগে থেকে পরিষ্কার করাটা মানে লাইক ইটস ভেরি মাচ নেসেসারি, রাইট? শুধু ওইটা কেন, চারিদিকেই দেখি মানে ডাম্পিয়ার্ড, মানে প্রত্যেকটা জায়গায় করা আছে মিউনিসিপ্যালের ওইখান থেকে, বিধাননগর থেকে, যে ওইখানে নোংরা ফেলা যায়। বাট ওইটাতে না ফেলে বাইরের বাকি চারিদিকগুলোতে নোংরা ফেলা, মানে এটা কি মানে কি ওইখানে কি তোমরা যেখানে থাকছো সেটাতেই নোংরা করছো। সব থেকে ভালো নিজেদের বাড়িতে নোংরাগুলো ফেলো আর নিজেরা ওইখানে গিয়ে ডাস্টবিনে থাকো। তো গাইস, আজকে দেখলে মারা কিরকম ভাবে আনন্দ করলো, আমি অনেক বেশি মজা করেছি। জগা নিজের কাজ করছিল। তো আজকে এখানেই রাখছি, কারণ আমার ঘুম পেয়ে গেছে ভেতরে, আমার এই এনার্জিটা নাই। আমি এবার তাহলে ঘুমাতে যাই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে কালকে, আবার দেখা হচ্ছে। গুড নাইট, ভালো থাকবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। সাবস্ক্রাইবটা বিনা পয়সায় হয়, মনে রাখবে। গুড নাইট, বাই। শুনে এই রে ভাই, জামার প্রথম খুলবে।